দেবদা শুভশ্রীকে যেভাবে কটাক্ষ করেছে, যে সে 2 বাচ্চার মা হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে, তাকে আর পরে মানাতো না, সেটা শুভশ্রীর একটা কোথাও খারাপ লেগেছে, সে একটা উল্টো রিয়াকশন দিয়েছে যে এরকম সংবেদনশীল কথা কিভাবে বলা যায়। আরো অনেক কিছু, সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পারো, আমি সেটা নিয়েই কথা বলেছি। তো ঠিক কি হয়েছিল সেটা তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখলেই বুঝতে পারবে, মানে ওই ভিডিওটা দেখলে। তো আমি ভিডিওতে স্পেশালি যেগুলো বলার চেষ্টা করি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা নিয়ে, এই যে যখন থেকে কমার্শিয়াল সিনেমার মান মানে মুখ থুবড়ে পড়েছে, বক্স অফিসে হোক, কোয়ালিটির দিক থেকে হোক, যখন থেকে একটা সময় রিমেকের পর রিমেক হচ্ছিল, ঠিক আছে, আগে হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অঞ্জন চৌধুরীকে যদি বাদ দিই, সেই সময় যারা রিমেক বানাতেন স্বপন সাহা বা হরনাথ চক্রবর্তী, এতটা ফ্রেম টু ফ্রেম কপি তারা হয়তো করতো না, বা সবসময় তারা এটাকে করে যায়নি, তারা নতুন কিছু চেষ্টা করেছেন। কিন্তু এখন যেটা হয়ে গিয়েছে কি, মানে রিমেক সিনেমা চলছে না বলে অন্য ধারার ছবি আনা হলো, ঠিক আছে। এখন যেটা 2025-এ চলছে, অর্গানিক দর্শক আনা হচ্ছে না হলে, কোনোভাবে মানে শর্টকাট একটা পদ্ধতি অবলম্বন করে, যে দর্শককে বোকা বানিয়ে বিভ্রান্ত করে একটা হাইপ তৈরি করছি, এই সিনেমাতে এই আছে সেই আছে, কখনো পুরানো নস্টালজিয়াকে সুরসুরি দিয়ে, কখনো তাদের জুটিকে কেন্দ্র করে, সেটা দেব শুভশ্রী হোক, প্রসেনজিৎ ঋতুপর্ণা হোক, কিংবা পুরানো নস্টালজিয়া 22শে শ্রাবণ, তারপরে অযোগ্য 50তম ছবি, এইগুলো মানে বারবার মিডিয়ার সামনে বলে বলে একটা অন্যরকম হাইপ তৈরি করা দর্শকদের মনে, সেটা অবশেষে সিনেমা হলে গেলে সেই ছাপটা দেখা যায় না, দর্শককে পুরোপুরি হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। এখন ধূমকেতু নিয়ে যদি আমি কথা বলি, সেম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কোনোভাবে একটা দর্শককে হল ভর্তি করাতে হবে দর্শককে দিয়ে, সে সিনেমার ভালো হোক না হোক দেখার দরকার নেই, আলটিমেটলি এটাই চলছে। তো আজকে আমি সোহম চক্রবর্তীর একটা কথা শুনলাম। সোহম দা, আমি বহুরূপ ছবির ট্রেলার অ্যান্ড টিজার নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, আমরা কাপল ফ্যামিলি, আমি আমার ওয়াইফের সাথে ভিডিও করি, এখন করতে পারছি না, তো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো আমি সোহমদার যে কথাগুলো শুনলাম, আমি সোহমদার কথাগুলো শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে সে কি বলছে, সে মানে মুখের কথাটা কেড়ে নিল পুরো। সোহমদার এরকম মন্তব্যে আমি মানে খুব খুশি হয়েছি। সে বলছে আজকাল অর্গানিক দর্শক পাওয়া যাচ্ছে না। সোহমদা এটাই বলছে যে কোনোভাবে সিনেমা হল ভরানোটাই মুখ্য মানে মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আগে যারা জুনিয়র শিল্পী সরবরাহ করতেন, তারা এখন দর্শক ধরে এনে সিনেমা হল ভরাচ্ছে, কিন্তু ছবি দেখে দর্শকরা শেষে কি বলছে, এটা আসলে কি দেখলাম, এইসব করে কি লাভ হচ্ছে, এইভাবে ম্যানিপুলেশন করে আসলেই কোনো লাভ হচ্ছে কি? বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, আমরা প্রযোজকরা জানি ঠিক কি পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাণিজ্যিক সিনেমা ছাড়া এই ইন্ডাস্ট্রি কখনোই এগোতে পারবে না। যে বাণিজ্যিক ছবিগুলো দিয়ে আমরা এক সময় দর্শক তৈরি করেছিলাম, আর আজ আমরা সেই দর্শকদেরই কোথাও একটা বঞ্চিত করছি, কারণ আমরা সবাই নিরাপত্তা খুঁজি, সেফ খেলছি। একমাত্র জিৎ ছাড়া আর কেউই বাণিজ্যিক ছবির ধারাকে ধরে রাখতে পারেনি। আমারও ইচ্ছে আছে সামনে পরিকল্পনা করে বড় পরিসরে একটা বাণিজ্যিক সিনেমা করা। সোহমদার এই কথাগুলোকে আমি পুরোপুরি সমর্থন করি। যেভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, একটা তো দর্শক তৈরি হয়েছিল গ্রামে গঞ্জে, শহরে হয়তো সেরকম ভাবে তখন হয়নি মাল্টিপ্লেক্স, বা যখন থেকে অন্য ধারার সিনেমাগুলো হলো তখন মাল্টিপ্লেক্সের উপর জোর দেওয়া হলো, কিন্তু সাউথপরের মতন সেই সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের ভুলে যাওয়া হলো কেন? আমরা অন্য ধারার সিনেমা করার পাশাপাশি আমরা বাজেট নিয়ে মৌলিক গল্পে কমার্শিয়াল সিনেমা করতে পারতাম না, চেষ্টা করতে পারতাম না? সাউথ ইন্ডাস্ট্রি তো অন্য ধারার ছবিও করে প্লাস কমার্শিয়াল সিনেমাও করে, তারা অন্য গল্প বলে, কোথাও একটা বোরিং প্যান এটা তারা এতটা ভাবে লেভেলে দেখায় না। আপনারা সেইটাকে নিয়ে আর্ট ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে কি করলেন, একটা বোরিং প্যানের ছবি তৈরি করে আমাদের দর্শকের উপহার দিচ্ছেন। দর্শক হল থেকে বেরিয়ে এ কি দেখলাম, এটা কেন দেখলাম, এত হাইপ, এত কি হতাশ পুরো।
তো এরকম করাটা কোথাও একটা গিয়ে বন্ধ করা দরকার। কোনোভাবে সিনেমা হলে দর্শক ঢুকিয়ে দেবো, সে কি বললো না বলে দেখার দরকার নেই। এইরকম ভাবে এইটা চলছে, এই ট্রেন্ডটা সবাই ফলো করছে এখন। কোথাও একটা সেফ জোনে খেলছে, সিনেমাটা ব্যবসা করবে কোনোভাবে ব্যাস। কিন্তু এইভাবে কতদিন? একটা দুটো সিনেমা হয়তো চলতে পারে, তারপরে তো আপনাদের সিনেমা আপনাদের আর ভরসা করবে লোকে বলুন তো? বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যে দেখছি তো, মানে কোথাও একটা সবাই সেফ জোনে খেলছে, কেউ রিস্ক নিচ্ছে না। ভালো একটা নতুন নায়ক নায়িকা লঞ্চ করব, বাজেট নিয়ে ভালো গল্প বলবো, পুরনো যারা জাত অভিনেতা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, অবশ্য দেবকে আমি জাত অভিনেতা এখন বলবো না, সে সুপারস্টার মেগাস্টার ঠিক আছে, যাই হোক, পছন্দের তিনজন সুপারস্টার একমাত্র, দেবদা, জিৎদা, বুম্বাদা, তিনজন, তাই তো? আরো যারা আছে, মিঠুন চক্রবর্তী, সোম, অঙ্কুশ, এদেরকে নিয়ে সাসপেন্স থ্রিলার, অ্যাকশন ড্রামা, অ্যাকশন থ্রিলার বানাতে হবে। কোথাও গিয়ে তারা পুরানো নস্টালজিয়াকে শুশুড়ি দিচ্ছে, কখনো তাদের জুটিকে নিয়ে টেনে টেনে আনছে আর বলছে এরকম একটা ছবি, কিন্তু সেরকম ছবিই নয়। দর্শককে কোনোভাবে একটা হল ভর্তি করাচ্ছে, কিন্তু না, দর্শক শেষে বিভ্রান্ত হয়ে বাড়ি ফিরছে। এটা দশম অবতারের সময় হয়েছিল। দশম অবতারে তারা ভেবেছিল প্রবীর রায়চৌধুরী, কিন্তু প্রবীর রায়চৌধুরীকে কেন্দ্র করে ছবি বানাতে গিয়ে অনির্বাণ পোদ্দার, কি অনির্বাণ চক্রবর্তী, ঠিক আছে, পোদ্দার একটা নতুন সজনী করা হলো, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু ভালো গল্প হলো কি হলো না, থ্রিলার হলো কি হলো না, সেরকম ভাবে হলো কি হলো না। একটু একটু তো অ্যাকশন দেখাতে হবে, তাই না? ওইভাবে জয়া হোসেনকে ফেলে দেওয়া হচ্ছে ছাদ থেকে, ওই রকম ভাবে এটা সস্তার গ্রাফিক্স, বাজেট ব্যবহার করুন, সিনেমাতে বাজেট ব্যবহার করুন। বাংলা সিনেমার পাশে না দর্শক শুধু দাঁড়াবে না, শুয়ে পড়বে তারা। অনেক কাপল যারা প্রেম করে তারা বাংলা সিনেমার পাশে শুয়ে পড়বে। ওকে, আজকে বলতে বাধ্য হচ্ছে, এরকম বিস্ফোরক মন্তব্য আমাকে করতে হচ্ছে, কারণ ধূমকেতু দেখে নিরাশ, অযোগ্য দেখে নিরাশ আমি নয়, আমাদের মতন আরো কত মানুষ আপনাদেরকে ভরসা করে টিকিট কেটে একটু এন্টারটেনমেন্ট চায়, বিনোদন চায়, বোরিং প্যান প্যানে এরকম চায় না তারা, যে তারা যতক্ষণ দেখবো সিনেমাটা বোরিং ফিল করবো না, মনে হবে না যে সিনেমা হল থেকে বেরিয়ে যায় এক্ষুনি। তারা এন্টারটেন হতে চায়, বা এন্টারটেনের পাশাপাশি তারা কোথাও একটা সোশ্যাল মেসেজ নিয়ে বাড়ি ফিরতে চায়, তাই না? যেটা কি দেখলাম চোখের সামনে স্ক্রিনগুলো ভাসছে। আমরা যখন আগে ছোটবেলায় সিনেমাগুলো দেখতাম না, সে বাংলা সিনেমা বলুন, হিন্দি সিনেমা বলুন, কিছু কিছু সিন না আমরা বাড়িতে না সেগুলো কল্পনা করতাম, কি দেখলাম, মানে সেগুলো আমাদের মাথার মধ্যে ভাসতো। এখন সিনেমাগুলো এমন হয়ে গেছে, বাড়ি আসছে, সেসব কল্পনাতেও আসে না। তাহলে বাংলা সিনেমার মান কোথায় গিয়ে পড়েছে আপনারা ভাবতে পারছেন? ভালো সিনেমা উপহার দিন, দর্শক অবশ্যই শুয়ে পড়বে, দাঁড়াবে না, শুয়ে পড়বে, এরকম বলতে বাধ্য হচ্ছে। সোমদা ঠিক কথাই বলেছেন, ভালো মানের সিনেমা নিয়ে আসুন, অবশ্যই দর্শক দেখবে, ঠিক আছে? এটা আপনারা করুন, এভাবে দর্শককে বারবার বিভ্রান্ত করবেন না, নাহলে একটা সময় দর্শক মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। এবার তোমাদের গাইস কি ওপিনিয়ন তোমরা জানাও। আমি কোথাও একটা মানে এতদিনে খারাপ লাগাটা বলে ফেললাম, ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে মাফ করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ওকে? আর আমি ইনস্টাগ্রামে আসি চিঙ্কি বাবু 2531, তোমরা গিয়ে ওখানে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।